বলছি আজকে যেভাবে পড়াশোনা করেছো এইভাবে যদি প্রত্যেকদিন পড়াশোনা করো তুমি নির্ঘাত পরীক্ষায় পাশ করবে, কেউ তোমাকে ফেল করাতে পারবে না। হ্যাঁ স্যার, বলছি কি এর আগে আমাদের যত মাস্টার পড়াতে আছে কেউ পড়াতে পারে না। আপনি যেভাবে পড়ান না আমার খুব ভালো লাগে। আমার পড়ানো তোমার পছন্দ হয়? খুব পছন্দ হয়, মনে হয় সারাদিন বই পড়ি। তাহলে আজকে পড়া কমপ্লিট, যাও তাহলে এখন। আচ্ছা, বলছি মাস্টার মশাই কালকে পড়াতে আসবেন না? না না, কালকে আমার একটু ইন্টারভিউ আছে তো, তার জন্য আমার একটু ইন্টারভিউ দিতে যেতে হবে। বলছি আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে আমায় কে পড়াবে? ও বাবা, চাকরি পেয়ে গেলে তোমাকে আর একটু সকালবেলা পড়াতে আসবো, তোমায় পড়াইয়ে তারপরে আমি চাকরিতে যাবো। আচ্ছা স্যার, ঠিক আছে। কি মামনি, মাস্টার মশাই কেমন পড়াচ্ছে? বেশ সুন্দর পড়াচ্ছে কাকা, জানো আমি অনেক কিছু মুখস্থ করে ফেলেছি। বলছি আপনাদের মেয়ে যদি এইভাবে পড়াশোনা করে তাহলে মাধ্যমিক পরীক্ষায় পাস তো করবেই, আরো বরঞ্চ ভালো রেজাল্ট করবে। সে তো আমি তোমাদের দেখে প্রথম দিনই বুঝতে পারছি, তার জন্যই তো তোমার আমাদের এই মামনির জন্য ডেকে নিয়েছি পড়াশোনা করানোর জন্য। বলছি তাহলে কালকে আমি আসবো না? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন আসবো। বলছি তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলেন। বলছি মামনি তুমি এখন যাও, খেলতে যাও। হ্যাঁ আচ্ছা কাকা। বলেন। কথা হচ্ছে দুটো কথা, কোন কথাটা আগে শুনবা? আপনি বলেন যেটা বলবেন। তারাও একটু বসে নি, আমার কথাটা একটু শুনতে খারাপ শোনালেও কিন্তু এটাই বাস্তব। আপনি বলেন না, কোনো সমস্যা নেই। বলছি কয়বার ইন্টারভিউ দিছো তুমি আজ পর্যন্ত? সত্যি কথা বলতে আমি যে কয়বার পরীক্ষা দিই না প্রত্যেকবারই চাকরি মোটামুটি ইন্টারভিউ অব্দি যায়, তারপরে আর হয় না। কেন হয় না জানো তা? জানি গো জানি, সব গরিব পরিস্থিতির কারণ। তোমার এই পরিস্থিতি আমরা দূর করতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি পরিস্থিতি আর কি শর্ত আছে? এই প্রত্যেকবার যে চাকরির পরীক্ষা দাও কোনোবার চাকরি পাও না, তা সে তোমার ঝামেলা আমরা মিটিয়ে দিতে পারি। এইবার তুমি চাকরি পেয়ে যাবার নিঃসন্দেহ, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলেন। কথাটা হচ্ছে যে আমাদের এই যে মেয়েকে পড়াতে আসো তুমি, সেই মেয়ের সাথে তোমার বিয়ে করতে হবে। হে কি কথা বলছেন? আমি তো ওকে ছাত্রী হিসেবে দেখি, কোনো সময় তো আমি ওই নজরে দেখিনি। আরে নজর ফজরের কথা ছাড়েন, বিয়ে কি করবেন না নাকি? বিয়ে কি করব, বাড়ির পরিস্থিতি যা, ঘরের অবস্থা যা, কিচ্ছু ভালো না, মা বাবার শরীর ভালো না, দিন আনি দিন খাই, এই পরিস্থিতিতে কি বিয়ে করা সম্ভব? আরে ঘোড়ার মাথা, মাস গেলে 60-70 হাজার টাকা করে যদি বেতন পাও, 2-4-6 মাসের ভিতরে পুরো একদম টনটনে হয়ে যাবা। তবুও ছাত্রীর সাথে বিয়ে করা মানে একটা লজ্জার ব্যাপার না? শোনো, তুমি তো পলাই বিয়ে করতেছো না, আমরা রাজি। এখন দেখো তুমি ভেবে চিন্তে দেখো। এখন কোনো কাজ বাজ কিচ্ছু করি না, চাকরিটা পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। চাকরি পাবা কি না পাবা তার গ্যারেন্টি আমরা দেবো, বুঝতে পারিছো? এমএলএ বাবুর উপর মহল অব্দি যোগাযোগ আছে, তোমার চাকরি তো ঘাপাত করে হয়ে যাবে। টাকা পয়সা যা দিতে সব আমরা দেখো, তুমি খালি ইন্টারভিউতে যাবা, তোমার রোল নাম্বারটা বলবা, বাকি কাজ আমরা করে দেবো। কিন্তু সবই বুঝলাম, কিন্তু বিয়েটা করা কি ঠিক হবে? আর আমরা বুড়ো, হ্যাঁ বিয়ে করা ঠিক হবে মানে? কয়েকদিন পরে মেয়ে খুঁজলে পাবি, আর উপরে এমএলএ বাবুর মেয়ে, দেখতে শুনতে খারাপ? হ্যাঁ পড়াশোনাও ভালো, খালি আর একটু মন বসে না তাই। বলছি এই শর্ত ছাড়া আর কোনো শর্ত নেই আপনাদের কাছে? আর কি শর্ত? তুই দিতে পারবি কি? তুই আমাদের কিছু দিতে পারবি? কিচ্ছু দিতে পারবি না, তোর একটা জামা প্যান্ট কেনার ক্ষমতা নেই। আর তোর চাকরি আমরা পাওয়াই দেবো চোখ বন্ধ করে, কোনো টেনশন হবে না, বুঝতে পারিস? বাড়ি যায় মা বাবার সাথে কথা বলে দেখ, আজকে বিকেলের ভিতরে আমাদের জানাতে হবে, বুঝতে পারিস? 5টার ভিতরে যদি জানাস, এমএলএ বাবু তোর সেই চাকরির জন্য সেইভাবে সেটিং করবে, তোর চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চাকরি হওয়ার 2 মাস 3 মাসের ভিতরে তোর বিয়ে করতে হবে। বলছি আপনি যে কথা বলছেন এটা কি এমএলএ বাবু জানে? ও নিয়ে তো টেনশন করার দরকার নেই, বাকি সব কাজ আমি করব। তোর জায়গায় অন্য কেউ ছেলে পেলে থাকলে কবে রাজি হয়ে যেত। প্রথমত এমএলএ বাবুর মেয়ে, সারা জীবন তুই যদি এবারই বসে খাস তাও পুরো শেষ করতে পারবি না। আর উপরেতে মোটামুটি তো চাকরি পাওয়াই যাচ্ছে, দুটো অফার একসাথে। এখন তুই এখনো বিচার করছিস, বিচার করে দেখ তোর ভাবনা চিন্তা কি বলে। বলছি কি এটা আমি এখন কিছু ডিসিশন নিতে পারছি না, বাড়ি গিয়ে মা বাবার সাথে কথা বলে, আমার একটা বন্ধু আছে তার সঙ্গে কথা বলার পরে আমি বলছি। হ্যাঁ কোনো সমস্যা নেই, 3-4টের ভিতর বললেই হবে। আচ্ছা। বলছি আমার কাছে কোনো ফোন নেই। ঠিক আছে, 4:25-এর সময় তোদের দোকানে চা খেতে যাবানি, তখন আসিস কেন দোকানে, যা বলার ওখানেই বলবি, ঠিক আছে? আচ্ছা। ভেবে চিন্তে দেখিস, প্রত্যেকবার পরীক্ষা দিলেই যে চান্স পাবি তার কোনো গ্যারেন্টি নেই, হতে পারে এইবারই তোর শেষ চান্স। এর পরবর্তীতে তুই পরীক্ষা দিলি কেন, পাসই করলি না, বুঝতে পারছিস? সবকিছু ভেবে চিন্তে তারপরে উত্তর দিস। আচ্ছা। 4:25-এর সময় তোদের দোকানে আসবো, কিন্তু মনে রাখিস। আচ্ছা। দিয়ে দিছি খোঁচা, কানে মন্ত্র, এইবার বিকেলের ভিতরে রেজাল্ট আসবে। আমার তো মনে হয় হ্যাঁই বলবে, তাছাড়া তো এর কোনো অপশানই নেই। এর জীবনের চরম সীমায় পৌঁছে গেছে, এখন পিঠ ঘোরানোর আর কোনো জায়গা নেই, হ্যাঁ তো বলতেই হবে। বলছি ঢামনা, মাস্টার যে এরকম মুখ ঘুচে চলে গেল, কি ব্যাপার? মাস্টারের মাথায় বজ্র পড়িছে, যে চাপ দিছি এখন আধা ঘন্টা 1 ঘন্টা অব্দি হ্যাং মারে থাকবে, কোনো কাজ করবে না। বলছি দেখিস ভালো করতে যে আবার খারাপ না করিস, মেয়েটা পরীক্ষার জন্য পাশ করে। ও নিয়ে কোনো চাপ নেই, বুঝতে পারিছেন? হ্যাঁ মোটামুটি মেয়ে এখন রেডি পরীক্ষা দেওয়ার জন্য, এখন সবকিছু ভালো পাচ্ছে মাস্টার বাবু বলছে। কিন্তু ঢ্যামনা, তুই যে কথা মাস্টারে বলেছিস, ওই কথা যদি রাজি না হয়, তারপর যদি আমার মেয়ের পড়াতে না আসে তখন কি হবে? আরে তুমি ও নিয়ে টেনশন করে না, ওদের বাড়ির পরিস্থিতি যা, আমরা মাস গেলে 2,000 টাকা দেবো সেই কথা হয়েছে। 2,000 টাকায় 20টা টিউশন পড়ালেও পাবে না, বুঝতে পারিছেন?
সেটা তো নয় বুঝলাম, কিন্তু তুই যে কথাটা বলিস এখন আমি একটু টেনশনে আছি। আরে যেখানে ঢ্যাম আছে সেখানে কিসের টেনশন? বিকেলে 4:25 পরে আপনারা জানাই দিচ্ছি বিয়ে হবে কি না হবে। 4:25 জানাই দিচ্ছি মানে? ছেলে ভদ্র ছেলে, এখন কোনো ডিসিশন নিতে পারছে না। বাড়ি থেকে মা বাবা যা বলবে সেই হিসাবে বলবে। এ তো মহা ঝামেলায় ফেলাল দিলে ঢ্যাবনা। এখন তো আমার টেনশনের গুদায় 2-4টে করে সিগারেট খাতে হবে। আরে এমএলএ বাবু, দুপুর অব্দি তো একটু সহ্য করেন, তারপরে তো সন্ধে তো আছে, তখন পুরো একদম মাল খেয়ে টাল হয়ে পড়ে যাবেন। বলছি ঢ্যাবনা, মাস্টার যদি রাজি হয়ে যায় তখন কেমন হবে? বাড়ি মাস্টার। আরে ও নিয়ে টেনশন করেন না, রাজি তো ওরও হতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ওরে যে কানে যে মন্ত্র দিয়েছি, বাপের জন্মে কোনদিন ঠেকাতে পারবে না। না বললি হবে না, ছেলেটা ভদ্র আছে, কি বলিস? ভদ্র মানে এরকম ছেলেটা খুঁজে পাতে গেলি জীবন কান্দে যাবে। এ তো ফিনাইলির গোড়ার ধারে ছিল, এর জন্য পাইছেন। দিন দিন ঢ্যাবনা তুই যা উদাহরণ দিচ্ছিস, এ বুঝতে গেলে আমার ডিকশনারি খুলতেই হবে। সে তো হবেই। চল দেখি একটু পার্টি অফিস দিয়ে ঘুরে আসি। এদিকে মামনির বিয়ে নিয়ে আমার টেনশন, আর তুমি এদিকে তোমার পার্টি অফিস দেখতেছো। আরে বিয়ে একটা না হলে আরেকটা হবে, কিন্তু পার্টি যদি চলে যায় তখন কি বসে বসে আঙুল চষবো? আরে কিচ্ছু হবে না, চলেন। ঢ্যাবনার প্ল্যান কোনোদিন ফেল হয় না, দেখা যাক এখন কি হয়। বলছি বন্ধুরা, তোমরা একটু ট্রাই করো যাতে মাস্টারের সাথে এমএলএ বাবুর মেয়ের বিয়ে হয়ে যায়, তারপরে তো খেলা বাড়বে, তারপরে তো পাদুর আগমন হবে। কি হয়েছে ভাই, এত টেনশনে কেন? আর ভাই বলিস না, জীবনে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় পড়েছি, না সামনে যাওয়ার কায়দা আছে না পিছনে। আরে কি বলছিস ভাই, আমি সিন্টারিং কাজ করি, আমি সামনে যাওয়ারও ব্যবস্থা করে দেবো, পিছনে যাওয়ারও ব্যবস্থা করে দেবো, অত খায় না। হ্যাঁ, আমার নাম ফুটো মিস্ত্রি। ভাই কেসটা অন্য কেস। তোরে কেউ কিছু বলিছে? তুই খালি নামটা বল, এক্ষুনি তক্তা খুলে দেবো। বলছি কি ভাই, কালকে আমার ইন্টারভিউ। হ্যাঁ সে তো জানি, তোর সঙ্গে কালকে তো আমি যাবো, কোনো অসুবিধা নেই। না না, মেইন ব্যাপার হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা না দিলে ভাই চাকরি হবে না। কত টাকা লাগবে? অনেক টাকা ভাই। চল এক্ষুনি চল, এক্ষুনি আমার বাড়ি বন্ধ করে রাখি, টাকা নিয়ে আসবো। বলছি এইভাবে সরাসরি টাকা তো দেওয়া যাবে না, লিঙ্কের থ্রু টাকা দিতে হবে। সে লিঙ্ক আবার কি? আধার কার্ড লিঙ্ক শুনেছি, প্যান কার্ড লিঙ্ক শুনেছি, এ লিঙ্ক আবার কি? চাকরির লিঙ্ক? বলছি ভাই, আমার একটা অফার দিয়েছে এমএলএ এর বাড়িতে। কি অফার? বলিছে কি এমএলএ এর মেয়েরে বিয়ে করো, ওরা চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেবে। এ তো ভালো খবর। হ্যাঁ, এর জন্য মন খারাপ করে বসে রয়েছিস? বলা যায় ভাই বড়লোক ঘরের মেয়ে, হ্যাঁ, আমি কি তারে লালন পালন করতে পারবো? আরে ভাই, তুই চাকরি বালি মাস গেলি 50-60 হাজার টাকা বেতন পাবি, কেন লালন পালন করতে পারবি না? কে জানে ভাই, ভয় লাগে, বাড়ির অবস্থা যে খারাপ। আরে শোন, এমএলএ যদি শ্বশুর হয় না, ঘপাত করে 2-3টে ঘর দিয়ে দেবে, তোর নামে স্যাংশন করে দেবে, বাস 2 তলা উঠাই দিবি। সে তো নয় বুঝলাম, কিন্তু আমার মা বাবার কি ও মেয়ে দেখবে? আরে টিউশনি পড়াতে যাস তুই, তুই জানিস ভালো, আমি কি করে বলবো? না মেয়েটা তো এমনি খারাপ না, কিন্তু এখন যদি বিয়ে থা হয় তারপরে কি মা বাবারে দেখবে কি না দেখবে কে জানে। একটা মাত্র মেয়ে, অত শখের মেয়ে কোনো বাড়ির কাজ বাজ করবে? আরে বাবা, এমএলএ যদি তোরে 2-3টে ঘর দিতে পারে, একটা কাজের লোক দিতে পারবে না? কিন্তু ভাই আমার একটা শর্ত আছে, বিয়ের পর আমি ঘর জামাই থাকতে পারবো না। সে কথা বলিসিস? আমি এসব বিষয়ে কিচ্ছু আলোচনা করিনি, কারণ কি আমি কি করবো কি না করবো কিচ্ছু বুঝে পারিনি। প্রথম দিন পড়াতে যায় এত সুন্দর একটা দামি শার্ট দেছে, প্যান্ট দেছে, এখন আবার চাকরি দিচ্ছে, তারপর আবার মেয়ে দিচ্ছে, তোর তো ভাই লাখ খুলে গেছে। কে জানে। চল চল বাড়ি চল, কাকুরে বলি, কাকিমারে বলি। বাড়ি এই মুহূর্তে বিয়ের কথা বলাটা ঠিক হবে? কি ঠিক হবে কি না হবে সব আমি দেখে নেবো, চল। বলছি ভাই, এখন বিয়েটা করা কি ঠিক হবে? আরে বাবা, ঠিক সময় বিয়ে না করলে পারে, হ্যাঁ, তারপর আর মেয়ে খুঁজে পাওয়াই মুশকিল। অবশ্য চাকরিওয়ালা মানুষ কি যে কোনো সময় মেয়ে পাওয়া যায়। দেখ ভাই, সব দায়িত্ব তোর পরে, আমি এসব ব্যাপারে কিচ্ছু বুঝছি না। তোর বোঝারও দরকার নেই, তুই বাড়ি চল, বাকি সব আমি দেখে নিচ্ছি। সত্যি ভাই, কোনো সমস্যা হবে না তো? আরে কোনো সমস্যা হবে না, আমি তো আছি নাকি। এরকম লাখ সবার হয় না, তোর একটা ভাগ্য। হ্যাঁ, ছিলি কোথায় আর কোথাতে কোথায় উঠে গেছিস মাত্র কয়দিনের ভিতরে। তুই ভাই ভাগ্য দেখছিস, আমি তো ভয়ও পাচ্ছি। শোন ভাই, জীবনে সব কাজে রিস্ক আছে, একটা রিস্ক নিয়ে দেখ, চাকরি তো পাচ্ছিস, আবার কি অসুবিধা? মেয়েটারে কি আমি ভালোভাবে রাখতে পারবো? আরে ভালো করে রাখতে না পারলি, যদি ওরা সংসার না করতে যে চলে যাবে, কিন্তু চাকরিটা তো থেকে যাবে। তাই তো এই গরিব পরিস্থিতি, সারা জীবন টিউশন পড়াও চাকরি পাবা না, বুঝতে পারিস? আর চাকরি পাতে গেলে অনেক টাকার দরকার। যেহেতু এমএলএ বাবু তোর সব দায়িত্ব নিচ্ছে, তখন আর টেনশন কিসির। কাকু কাকিমা আমার মনে হয় রাজি হয়ে যাবে। কে জানে, আবার বিকেল 4টের ভিতরে বলতে বলিছে। ও নিয়ে কোনো টেনশন নাই, 2টোর ভিতরে আমরা বলে দেবো। চল 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 ভাই, বাড়ি যা বলার তুই বলবি, আমি কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা। বলছি কি হয়েছে ফুটো, ভালো আছো তো? কাকু, লটারি বেঁধে গেছে, লটারি। মানে? এসব কথা জোরে বলা যাবে না। বলো বলো, এখন দোকানে কেউ নেই। বলছি কি, আমার বন্ধু হাগু চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়ে গেছে? তাই নাকি? কি সৌভাগ্য। হাগু, তো মুখটা এরকম কালো করে আছিস কেন? চাকরির সাথে সাথে বউমাও পেয়ে গেছে। মানে বুঝলাম না। কালকে হাগুর ইন্টারভিউ, টাকা লাগবে অনেক টাকা চাকরি পাওয়ার জন্য। সে টাকা কি তোমার আছে? আমি অত টাকা কোথায় পাবো? তার জন্য তো এমএলএ বাবু অফার করেছে, এমএলএ বাবুর মেয়ের সাথে যদি বিয়ে করে, হ্যাঁ, হাগুর চাকরি বাকরি ঘর বাড়ি সবকিছুর দায়িত্ব নেবে। তাই নাকি? তাহলে তো খুব ভালো। বন্ধু বাড়ি বলতে ভয় পাচ্ছে, তার জন্য আমার নিয়ে আসে। আমি বলতেছি, বলছে কি এমএলএর মেয়েটা ভালো, হ্যাঁ, হাগু পড়াই তো, ও বলিছে ভালো আছে।
কি বাবা, বৌমা কেমন? মানে ভালো, কিন্তু অত বড় লোক ঘরের মেয়ে আমাদের বাড়ি কি করে থাকবে? আরে কাকা তুমি বলো তো, এমএলএ বাবু যদি চায় 2-3টে ঘর স্যাংশন করে দিতে পারে না? বাবাতের খেল। তাহলে আবার কিসের টেনশন? ঘর বাড়ি চাকরি বাকরি গাড়ি ঘোড়া সব কিছু দেবে, আর মেয়ে দেবে, তার সাথে একটা কাজ করার মানুষও দেবে, তাতে আবার অসুবিধা কি? হ্যাঁ ঠিক বলেছো। তারপরে এরকম চাকরি বাকরি তো পাওয়া যায় না, আবার সরকারি চাকরি। হ্যাঁ ফুটো, ঠিক কথা বলেছো। বলছি কাকিমা কি এই ব্যাপারে অমত হবে? মাথা খারাপ, ছেলে চাকরি পাচ্ছে, এতে সৌভাগ্য কি আছে? আমিও তাই বলছি, বউ যদি না থাকে কথার কথা, বউ যদি নাও থাকে চাকরিটা তো থাকবে। হ্যাঁ, আর থাকবে না কেন? বৌমা, বৌমানে আমরা ভালো যত্ন করে রাখবো, আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। তারপরে অনেক দিকে লাভ, এমএলএ বাবু যদি আপনার বিয়েই হয়, আপনার দোকান কোথার থেকে কোথায় উঠে যাবে জানেন? চা তো একটু সুন্দর বানান, আর রাস্তার উপর দোকান খুললি লোকের লাইন লেগে যাবে। সত্যি ভগবান মুখ তুলে তাকাইছে। টাকাইছে মানে একদম জ্যাকপট লটারি বাঁধাইছে, বুঝতে পারিছো? সারা জীবন কাজ করেও মানুষ এরকম লটারি বাঁধাতে পারে না, মোটামুটি 2 দিনে লাখ খুলে গেছে। ঠিক বলেছো বাবা, ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি। হ্যাঁ আমি করেছি, তোমার কাকিমা করেছে, এই হাগু করেছে, কম কষ্ট করিনি, তো ভগবান মুখ তুলে তাকাইছে। তাহলে আর দেরি করে না, বাড়ি চলো সবাই মিলে গিয়ে কাকিমারে বোঝাই। ও বুঝানোর দরকার নেই, গিন্দি দিয়ে আমি পিনিক পানাক দিয়ে বুঝাই দেবানি। তবুও একবার বলা উচিত, বলার পরে 2টোর ভিতরে জানাতে হবে, না জানালি পরে ওইদিকে সেটিং ফেটিং করবে তো হাগুদার চাকরির জন্য। দাদা বলিস কেন রে আমার? তুমি এখন এমএলএ জামাই, তোমার দাদাই তো বলতে হবে না? কি বলো বন্ধুরা, তাই তো? হাগুদা এখন আমার দাদা হবে না? বলছি চলো চলো বাড়ি চলো, এই সুখবরটা কিনে দিই, তাড়াতাড়ি দিতেই হবে। বলছি তারপরে কাকু কাকিমা সবসময় শরীর খারাপ থাকে, ভালো হসপিটালে ট্রিটমেন্ট হবে, তাও ফ্রিতে। ঠিক বলেছো, চলো চলো তাড়াতাড়ি চলো। ও গিনি, কি হয়েছে, ডাকছো কেন? আরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। কি হয়েছে? লটারি বাজিছে গো, লটারি। কত টাকা? কোটি কোটি টাকা। সকালবেলা আমার সাথে আবার নাটক করছো না তো? আরে না গো না, তোমার যদি বিশ্বাস নয় ফুটোর কাছে শোনো। হ্যাঁ গো কাকিমা, হ্যাঁ একসাথে 3-3টে লটারি। কি বলছো? হ্যাঁ আমাদের পোড়া কপালে আবার লটারি, তাও আবার 3-3টে? হ্যাঁ গো কাকিমা হ্যাঁ। বলছি তোমরা এইসব পেঁচাপেচি না করে একদম ক্লিয়ার বলো তো। প্রথম লটারি আপনার হাগু চাকরি পেয়েছে। ও মা সত্যি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সত্যি করে। কিন্তু ওর ইন্টারভিউ তো কালকে, আজকে কি করে চাকরি পেলো? শোনো শোনো, দ্বিতীয়টা হচ্ছে তুমি একটা বৌমা পেয়েছো। আবার বৌমা? তৃতীয় বড় একটা ঘর পেয়েছো। হে কি বলছো? চতুর্থ হ্যাঁ একটা কাজের লোক পেয়েছো। হ্যাঁ সেসব ফাজলামি কথা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সত্যি করে। না না মিছে করে। বিশ্বাস না হাগুর কাছে শোনো। বলছি বাবা এরা কি বলছে? হ্যাঁ মা। সত্যি? আরে কাকিমা হ্যাঁ আমি তোমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলি? সে নয় বুঝলাম হাগু চাকরি পেয়েছে, কিন্তু বৌমা কোথায় পেলো? হাগুদার চাকরিতে অনেক টাকার দরকার, দিতে পারবা? ও বাবা আমরা দুবেলা দুমুঠো খেতে পারি না, আর টাকা কোথা থেকে দেবো? এমএলএ সাহেব হাগুদার একটা অফার দিছে, যদি এমএলএ সাহেবের মেয়েকে বিয়ে করে তাহলে চাকরিতে যত টাকা লাগবে সব এমএলএ বাবু দেবে, তারপরে একটা ঘর দেবে বড় দেখে, তারপরে ঘরের সাথে একটা কাজের লোকও দেখবে, আপনার কাজ বাজ কিচ্ছু করা লাগবে না, শুয়ে শুয়ে শুধু আরাম করবেন। বলছি মেয়ে কেমন হবে? ভালো মা, খারাপ না। তাহলে আমি রাজি। একসাথে এত সুন্দর সুন্দর অফার কোনোদিন পাওয়া যায় না, আর আমরা গরিব ঘরে, হ্যাঁ আমার হাগু কোনোদিন চাকরি পাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। প্রত্যেকবারই যাই পরীক্ষা দিতে, হ্যাঁ চাকরি হয় না, শুধুমাত্র টাকার জন্য। এমএলএ বাবু আমাদের দিকে এইভাবে তাকাবেন কোনোদিন ভাবতে পারিনি। এমএলএ বাবুরও তো লাভ আছে, তার মেয়ের ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, বুঝতে পেরেছো? আর বাড়ির কাছাকাছি, যখন ইচ্ছে তখন দেখতে পারবে, লাভ আছে না? হ্যাঁ সে তো, কিন্তু বড়লোক ঘরের মেয়ে এখানে এসে ভালো করে সংসার করবে তো? শোনেন কাকিমা, কিছু না কিছু অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু মেইন কথা হচ্ছে হাগুদার চাকরি, চাকরিটা তো আর বারবার আসবে না। ঠিক আছে আমি রাজি। মা আমি তোমাদের ছেড়ে কোনোদিন যাবো না, আমি ঘর জামাই থাকবো না কোনোদিন, যতই যা হোক আমি এখানেই থাকবো। তুই সুখে থাকলে বাবা আমরা সুখী। হ্যাঁ বাবা, আমাদের আর কদিন, বয়স তো হয়েই গেল, এখন তোর জীবনটা যদি ভালো হয় তাতে আমরা সুখে শান্তিতে একটু মরতে পারবো। ওসব কথা বলছো কেন বাবা? আরে কাকা তুমি এসব হাবি জাবি কথা বলো কিসের জন্য? হাগুদার বিয়ে হবে, নাতি নাতনির সাথে খেলা করবা, তা না, সেই সব কথা না বলে তুমি হাবি জাবি কথা বলো। সত্যি ফুটো, ভুল হয়ে গেছে। বলছি কাকিমা আপনার বড় হসপিটালে দেখাতে হবে, এমএলএ বাবুর থ্রুতে ফ্রিতে ট্রিটমেন্ট হবে। কি বলছো? হ্যাঁ একদম। গিন্নি কপাল খুলেছে গো, কপাল খুলেছে। হ্যাঁ ভগবান মুখ তুলে তাকিয়েছে। বলছি মা, তোমার কোনো অসুবিধা নেই তো? না না বাবা, এটা তো ভালো খবর, মেয়েও খোঁজা লাগলো না, এদিকে চাকরিও খোঁজা লাগলো না, সব কিছু হয়ে গেল অটোমেটিক। তাহলে তোমাদের পক্ষে থেকে ওকে তো? হ্যাঁ একদম। একদম ওকে। চলো হাগুদা, হ্যাঁ এমএলএ সাহেবের বাড়ি যাই বলে আসি আমরা রাজি। না না, এমএলএ বাবুর অ্যাসিস্ট্যান্ট দুটো 45 মিনিটে আমাদের চার দোকানে আসবে, তখন বলে দিতে বলেছে। চলো চার দোকানটা ভালো করে সাজাই ফেলাই। ঠিক আছে। বলছি বাবা এই ফুটোরি নিয়ে কটা ভাত খেয়ে যা। শোনেন কাকিমা আমার খিদে মরে গেছে, এই কথা শোনার পরে আমার পেট পুরো ভরে গেছে। আর এমএলএ বাবুর বাড়িতে চা বিস্কুট আর একটু টিফিন দিয়েছিল মা, এখনো খিদে লাগেনি, পরে খাবো। আচ্ছা সময় করে খেয়ে যাস। বলছি কাকা তুমি বাড়ি থাকো, আমি আর এই হাগুদা যাচ্ছি ওই চার দোকানে। আচ্ছা চলো হাগুদা। চল ভাই।
বলছি গিন্নি, আজকে আমি এত খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আনন্দে ডান্স করি। বলছি বাবা সময় মতন এসে খেয়ে নিস। আচ্ছা মা। বলছি গিন্নি, আজকে তোমার নিয়ে আমার একটা ব্রেক ডান্স করতে ইচ্ছা করতেছে। বুড়ো বয়সে ভীমরতি। এত সুখের খবর, একটা ব্রেক ডান্স হবে না? আমার মাজা ব্যথা। তাহলে আমি করি। দেখো বুড়ো বয়সে ভীমরতি করতে যে আমার মাজায় খোট না লাগে। দুদিন পরে নাতি নাতি আসবে, তো ডান্স করবো না? বুড়োটারে নিয়ে আর পারি না। কেন গিন্নি, ডান্স ভালো হচ্ছে না? সত্যি আর কি বলবো।